কথোপকথনে কনভারসেশনাল নার্সিসিস্ট হওয়া থামান। আপনি কি খেয়াল করেছেন, আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন কথা শোনার পরিবর্তে শুধু আপনিই বলে যান? সোশিওলজিস্ট চার্লস ডারবার একেই বলেন কনভারসেশনাল নার্সিসিস্ট। তার মানে আপনি এমনভাবে কথা বলেন যেন সব আলাপই ঘুরে ফিরে আপনার দিকে চলে আসে। একটা এক্সাম্পল দিই। এক বন্ধু বলল, আজকে আমার অফিসের দিনটা খুবই খারাপ গেছে। আর আপনি সাথে সাথেই বলা শুরু করলেন, আমারও দিনটা খারাপ গেছে, বাসায় বা অফিসে অনেক বড় বড় সমস্যা হচ্ছিল। তারপরে বলা শুরু করে দিলেন কি কি সমস্যা হচ্ছিল। বেটার ওয়ে টু টক। এই কথা না বলে বরং আপনার বন্ধু যেহেতু আপনার সাথে কথা বলা শুরু করেছে আগে, আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনুন। তাকে জিজ্ঞেস করুন, কি হয়েছিল, কেন দিনটা খারাপ গেল। আরেকটা এক্সাম্পল দিই। আপনাকে কেউ যখন বলল, আমি প্ল্যান করছি এই কাজটা করব, এটা হতে পারে পড়ালেখা করা, হতে পারে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া, হতে পারে সে ফিউচারে কাউকে কোনো একটা কথা বলবে সেটা নিয়ে প্ল্যান করা। আর সাথে সাথেই আপনিও আপনার সাথে রিলেটেবল একটা কিছু বলে শুরু করলেন, হ্যাঁ হ্যাঁ আমিও ভাবছি আমার এই ক্ষেত্রেও এমনটাই করা উচিত। এটা না করে বরং তার কথা শুনুন। তাকে বলুন আপনি কি মনে করেন তিনি যেই কাজটা করতে চাচ্ছেন বা যেই কথাটা বলতে চাচ্ছেন সেটা বললে তার জন্য ভালো হবে কিনা, কিভাবে সেটাকে আরও এফেক্টিভ করতে পারে, কিভাবে আরও সুন্দর করে কনভারসেশনটা করতে পারেন। এই জিনিসগুলো নিয়ে আপনি যখন আলাপ করবেন তখন আপনি আসলে আপনার এই কথা বলার মাধ্যমে ওই মানুষটার জীবনে একটি ইম্প্যাক্ট ফেলছেন। তাই খুব স্পেসিফিক্যালি বলতে গেলে একথা বলতে হবে, কনভারসেশন করা বা কথোপকথন করা মানে কোনো কম্পিটিশন নয়। কেউ যদি বলে আমার শরীরটা খারাপ লাগছে, আপনি আমারও শরীর খারাপ লাগছে এ কথা না বলে বরং তার কথা মনোযোগ দিয়ে শুনুন। তাই আপনাকে বলছি, কারো কথা শোনার মাধ্যমে আপনি তার উপকার করতে পারেন এবং এই উপকার করার মাধ্যমে আপনি তার মনে এবং আপনার মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আমাদেরকে ফলো করুন এবং আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।